আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইটি হাউস বিডি.কম এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আমি আজকে আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে আসছি। আজকে যে টিউটোরিয়ালটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে একটা ব্লগ স্পট থেকে কিভাবে একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে হয় এবং সেই ব্লগ সাইট থেকে কিভাবে অর্থ উপার্জন করা, অর্থাৎ আর্নিংস, আর্ন টাকা আর্ন করা যায়, সে বিষয়টি নিয়ে আজকে আমাদের টিউটোরিয়াল মূল বিষয়। তো শুরুতেই যে জিনিসটা করতে হবে, একটা ব্লগ স্পটে একটা ব্লগ সাইট খোলার জন্য আপনাদের অবশ্যই একটা জিমেইল আইডি থাকতে হবে। তো আশা করি সবারই কম বেশি জিমেইল আইডি আছে যারা অনলাইনে আর্নিং করতে চান। তো শুরুতেই আমি একটা জিমেইল আইডিতে লগ ইন করছি। আমি আমার জিমেল আইডিতে লগ ইন করছি। একটা আইডিতে পাসওয়ার্ড দিচ্ছি। আমি আমার জিমেল আইডিতে লগ ইন করলাম, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। আসলে জিমেল আইডিটা অনেকদিন যাবৎ ইউজ করা হয় না, যার কারণে আমার রিকভারি দেখাচ্ছে। ওকে, সমস্যা নাই, রিকভারিটা দ্রুত হয়ে যাচ্ছে। হ্যাঁ, জিমেল আইডি চালু হচ্ছে। একটু সময় নিচ্ছে নেট স্পিড কম থাকার কারণে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার জিমেল আইডিতে লগ ইন করলাম। এখন দেখেন এই যে এখানে আমার নামের পাশে একটা বক্স আছে, 4 কোনা বক্স। এখানে আমরা ক্লিক করব, 4 কোনা বক্সে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিছু অ্যাপস বা অপশন দেওয়া আছে। আমি নিচে মোড়ে যাব, এই যে দেখেন এখানে একটা ব্লগার লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। লোডিং হচ্ছে, নেট স্পিড একটু দুর্বল। হ্যাঁ, আশা করি খুব দ্রুত হয়ে যাবে। এই তো হয়ে গেছে। তো এখন এখানে দেখেন যে আমরা যেই সাইট, যে একটা পেজ আসলে নতুন একটা পেজ আমাদের কাছে উপরে ব্লগার, এখানে ফাহিম ইসলাম ব্লগার, ফয়সাল খান ব্লগার লেখা। তো আমি এখানে ক্রিয়েট ইউর ব্লগ, হ্যাঁ, আমি এখানে এই যে নিউ ব্লগ, এখানে ফার্স্টে আমি ক্লিক করব। তো অবশ্যই আমার ব্লগের জন্য দেখেন ক্লিক করার পর এখানে কি আসছে, ব্লগ লিস্ট, ক্রিয়েট এ নিউ ব্লগ। আমার এখানে আমি নতুন একটা ব্লগ খুলবো। তো আমার ব্লগের টাইটেলটা আমি এক্স্যাক্টলি আসলে কি দিতে হবে আমার ব্লগের টাইটেল, অর্থাৎ আমি আমার ব্লগে কি সম্পর্কে লেখালেখি করবো, একটি স্পেসিফিক টাইটেল দিতে হবে। এই টাইটেলটাই মানুষ আপনাকে খুঁজে পাবে আর কি। তো টাইটেলটা আপনি আপনার ইচ্ছা মতন দিবেন, যেটা আপনার পছন্দ হয়। আপনার পছন্দ অনুযায়ী টাইটেল দেবেন। যে বিষয়ে মূলত লিখতে চান আপনি সেই বিষয় সম্পর্কে একটা টাইটেল দিবেন। তো ধরেন আমি দিতে যাচ্ছি ট্যুরিজমের উপরে, আমি লিখব বাংলাদেশ ট্যুরিজম। বাংলাদেশ ট্যুরিজম, বাংলাদেশ ট্যুরিজম, এই টাইটেল আমি একটা লিখবো। অ্যাড্রেস এখানে আমি দিব, আমি আসলে মানে কি সাইট হিসেবে আমাকে খুঁজে পাবে। ফয়সাল 07 blogspot.com, ওকে, এটাই থাকলো আমার নাম। দেখেন এটা অ্যাপ্রুভ করেছে। তো এখান থেকে আপনি কি
টাইপের আপনার, এই যে আমি ধরুন এইটা একটু বেশি কালার্ড হয়ে যাচ্ছে। খুব সিম্পল একটা ফার্স্ট টাইম একটা টেমপ্লেট নিচ্ছি, যে টেমপ্লেটের উপর আমি আমার ব্লগটাকে ক্রিয়েট করলাম। যখন ক্রিয়েটে ব্লগ দিবেন অটোমেটিকলি আপনার একটা ব্লগ এখানে ক্রিয়েট হয়ে গেছে। খুব শীঘ্রই চলে আসবে আমাদের ব্লগটা। দেখেন এখানে অলরেডি আমার জন্য আমার একটা ব্লগ চলে আসছে, যেখানে আমার ব্লগের অপশনগুলো ওভারভিউ, আমি ওভারভিউ করে দেখবো আমার ব্লগটা কী অবস্থায় আছে। এরপর হচ্ছে পোস্ট, আমি যে পোস্ট দিব সেখানে পোস্টগুলো কীভাবে থাকবে। তারপর হচ্ছে পেজ, আমার একটা ব্লগে পেজ থাকবে, পেজগুলো কীরকম হবে। তারপর হচ্ছে কমেন্টস আসবে, গুগল প্লাস অর্থাৎ জি প্লাসে যে আমি এটাকে শেয়ার করবো সেটা আছে। স্টেটসে হচ্ছে যে আপনার ব্লগে ট্রাফিক আসছে কোত্থেকে, ভিজিটরগুলো কারা। আর্নিংসটা হলো আপনি যখন অ্যাডসেন্সে কাজ করবেন তখন আপনি গুগল অ্যাডসেন্সে যখন অ্যাপ্রুভাল পাবেন তখন দেখবেন আপনার কীরকম টাকা আর্ন হয়। অর্থাৎ এরপর হচ্ছে যে ক্যাম্পেইনিং, এরপর হচ্ছে লেআউট হচ্ছে আপনি আপনার ব্লগটাকে কীভাবে সাজাবেন, টেমপ্লেট সেটিংস। ওকে, চলুন আমরা শুরুতে আসলে এটা দেখি, একটা পোস্ট দিয়ে দেখি যে ব্লগটাকে কীভাবে আমরা ব্লগে আমরা পোস্ট করব আর কি। আমি যে নিউ পোস্টে ক্লিক করলে আমার ব্লগটা চলে আসছে। আমি এখন এখানে কীভাবে পোস্ট করবো, লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করতে ধৈর্য সহকারে। এই যে এখানে আমার দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা পেজ চলে আসছে। এখন এটাকে দুইভাবে কাজ করা যায়। একটা হচ্ছে যদি HTML কোডিং কেউ খুব ভালো জানেন তাহলে আপনারা এখান থেকে HTML কোডিংয়ের মাধ্যমে দিবেন। আর যদি HTML কোডিং সম্পর্কে আপনাদের ধারণা না থাকে বা অত ভালো না পারেন তাহলে চিন্তার কোনো বিষয় নেই, এখান থেকে সরাসরি কম্পোজ করে দিবেন। কম্পোজ করে দিলে নিয়ে নেবে এটা। সাপোজ ধরেন আপনার, আমি এখানে কিছু একটা লিখব, আমি লিখব যে হাই এভরিওয়ান, this is my new blog, this is my new blog, this is my new blog। আমি এটা এখানে লিখলাম। তারপরে ধরুন আপনি এখান থেকে কোনো একটা পিকচার আপলোড দিবেন আপনার ব্লগের মধ্যে, আপনি এখানে যাবেন। ওকে, এখানে এটা এখন তো একদম নতুন, তো তাই এটা দেখাচ্ছে, আসুক, সমস্যা নেই। হ্যাঁ দেখেন এখানে একটা আমি আমার পিকচারটা থেকে কোন জায়গা থেকে আপলোড করব। যদি আমার ব্লগে, আপনাদের ব্লগ থেকে আপনি কোনো পিকচার নতুন করে দিতে চান তাহলে আপনি ফ্রম দিস ব্লগ, ফ্রম ইউর পিসি ওয়েব এলিমেন্টস, তারপর হচ্ছে ফ্রম ইউর ফোন, ফ্রম ইউর ওয়েব ক্যাম, ফ্রম এ ইউআরএল। অর্থাৎ যদি আপনি যেখান থেকে দিতে চান, আর যদি আপনি আপনার পিসি থেকে কোনো আপনার হার্ড ডিস্কের কোনো ড্রাইভ থেকে কোনো পিকচার আপলোড করতে চান তাহলে যে চুজ ফাইলে যাবেন। চুজ ফাইল থেকে আপনি যে কোনো একটা পিকচার এখানে সিলেক্ট করবেন। সাপোজ ধরুন আমি এই পিকচারটা এখানে দিব, এখানে দিলেন আপনার পিকচার, এটা কপি হবে। দেখেন পিকচারটা আমার কপি হচ্ছে। এখানে এটা আপলোড করতে হবে, একটু সময় নিচ্ছে, নেট স্পিড তো কম বিধায় একটু সময় নিচ্ছে। তারপর আমরা দেখি কি অবস্থায় আছে। মাত্র 19 কেবি স্পিড করে টানছে, তাই একটু সময় নিচ্ছে। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, খুব শীঘ্র আশা করি এটা আপলোড হয়ে যাবে ছবিটা। তখন আপনাদের এক্স্যাক্টলি ভালো করে দেখাতে পারবো যে এক্স্যাক্টলি এটা কি হচ্ছে এখানে।
একটু ধৈর্য সহকারে দেখেন। আপলোড হোক। দুঃখিত, একটু প্রবলেম থাকার কারণে ওকে আমরা আবার চলে যাচ্ছি আমাদের আগের জায়গায় আমরা যেখানে ছিলাম। তো আমরা দেখছিলাম মূলত এই যে আমাদের আর্নিংস বিষয় সম্পর্কে কথা বলছিলাম, অর্থাৎ আমাদের এই যে এখানে সাইন আপ ফর অ্যাডসেন্স, এটা আমাদের যখন এনেবল হয়ে যাবে অর্থাৎ কোয়ালিফাইড হয়ে যাবে, এখানে একটা অপশন আছে ইউর ব্লগ ডাজ নট কারেন্টলি কোয়ালিফাইড ফর অ্যাডসেন্স। তো আমাদের যখন অ্যাডসেন্সটা কোয়ালিফাই করবো, অর্থাৎ অ্যাডসেন্সে আমরা অ্যাপ্রুভাল পেয়ে যাব, তখন আমাদের ব্লগে আপনার গুগল কর্তৃক অ্যাড দেওয়া হবে এবং সেই অ্যাডগুলো যখন আমাদের ব্লগের সাথে ভিউ হবে এবং অ্যাডে ক্লিক করবে, তখনই আমাদের অ্যাডসেন্স আমাদেরকে একটা পেমেন্ট করবে, অর্থাৎ আমাদের সেই কাঙ্ক্ষিত অর্থ উপার্জিত হবে। তারপর হচ্ছে ক্যাম্পেইনস হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডসের ব্যাপার। একটা অডিয়েন্স গ্রো করার জন্য বা বাড়ানোর জন্য এখন আসলে লে আউট খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে লে আউটটা কি, আমরা আমাদের ব্লগটাকে কীভাবে সাজাবো বা কীভাবে গোছাবো, সেটা হচ্ছে আমাদের লে আউট। আমরা লে আউটে কীভাবে গ্যাজেট অ্যাড করবো, কীভাবে আমরা আমাদের ব্লগটাকে আরও সুন্দর করে গোছাবো। দেখেন এখানে আমাদের হেডারটা আছে বাংলাদেশ, আমরা এখানে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে অ্যাড গ্যাজেট, চাইলে কোন ধরনের গ্যাজেট অ্যাড করতে পারেন। এরপরে এখানে আপনার আছে অ্যাবাউট মি, আপনি আপনার সম্পর্কে যদি কিছু লিখতে চান তাহলে অ্যাবাউট মিতে লিখবেন। আপনি টাইটেলটা দিবেন অ্যাবাউট মি থাক, তারপরে হচ্ছে আপনি অ্যাবাউট মিটা কি লিখবেন তা আপনি এখানে দিবেন। তারপরে হলো এখানে আপনি কি করবেন, বটমে আপনার কি থাকবে, এখানে কি গ্যাজেট অ্যাড করবেন, আপনি গ্যাজেটগুলো অ্যাড করে নেবেন আপনার পছন্দ মতো। তারপর টেমপ্লেট, আপনি আপনার ব্লগটাকে কীভাবে সাজাতে চান বা গোছাতে চান, আপনার টেমপ্লেট থাকবে এখানে, আপনি চাইলে টেমপ্লেট চেঞ্জ করে নিতে পারেন। এরপর হচ্ছে সেটিংস, আপনি কীভাবে ব্লগটাকে ব্লগের সেটিংসটাকে আপনি কীভাবে করবেন। এখানে আপনার টাইটেল আছে ট্যুরিজম বাংলাদেশ, তারপর হচ্ছে প্রাইভেসি হচ্ছে লিস্টেড অন ব্লগার। দুঃখিত, আমরা সেটিংসে ছিলাম। এখানে যেটা আছে প্রাইভেসি আছে, আর অ্যাড ইউর ব্লগ টু আওয়ার এস্টিমেট, এগুলো যেভাবে আছে এভাবে থাক। তারপর হচ্ছে এখানে আছে যেটা হচ্ছে আপনার
যদি আপনি আপনার ব্লগের অ্যাড্রেস যদি আপনি অন্য কাউকে আপনার ব্লগের সাথে বা অন্য কোনো আপনি চান যে অন্য কেউ আপনার ব্লগের লেখালেখি করুক, তখন আপনি যে থার্ড পার্টি সেট আপ থার্ড পার্টি ইউআরএল ফ্রম ইউর ব্লগ আপনি এখানে থার্ড পার্টি কোনো একজনকে দিয়ে দিবেন। ব্লগ অথরাইজ আপনি একটা অথরাইজেশন দিয়ে দিবেন। হচ্ছে মোটামুটি আপনাদের ব্লগ সম্পর্কে একটা বেসিক ধারণা দিলাম। তারপর এখানে আরও অনেক কিছু আছে, পোস্ট অ্যান্ড কমেন্টস, মানে পোস্টগুলো কি হবে, এখানে কতগুলো পোস্ট একটা পেজে শো করবে, 7 আপনি যদি চান আরও বাড়িয়ে দিতে পারবেন। টেমপ্লেট যদি আপনি অ্যাড করতে চান টেমপ্লেট এখান থেকে অ্যাড করবেন। তারপর হচ্ছে শো ইমেজ লাইট বক্স, ইয়েস, দেন সেভাবে হবে। তারপর হচ্ছে আপনার মেইল, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিং, কোন ল্যাঙ্গুয়েজে চান। তারপর হচ্ছে আপনার সার্চ প্রিফারেন্স, ডিসেবল থাক। আচ্ছা, আদার্স, এগুলো আপনি দেখে নেবেন। তো এভাবে আসলে একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে হয় এবং সাইট গোছাতে হয়। আশা করি আপনারা আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই টিউটোরিয়াল থেকে আপনাদের যেটুকু শেখাতে চাচ্ছি আসলে বিগিনার হিসাবে বা একদম খুব শুরুতে এতটুকুই আশা করি যথেষ্ট। এরপরে আপনারা নিজেরাও অনেক কিছু শিখতে পারবেন। তো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য এবং আমাদের এই টিউটোরিয়াল দেখার জন্য। আশা করি টিউটোরিয়ালগুলো দেখবেন, নিজেরা বসে প্র্যাকটিস করবেন, কাজ করবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমার এই সাইটটাতে আপনার সাবস্ক্রিপশন করে রাখবেন পরের টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি আজকের মতো এখানেই শেষ